কিছু লাগবে? না আসলে কিছু লাগবে না, তোমার সাথে কথা দরকার ছিল। জি ভাইয়া, কি কথা? কথাটা হলো, জি ভাইয়া বলেন। তুমি তো তাহার জন্য অনেক কিছু করতেছো, যা করতেছো এটা প্রতিদিন আমি কখনো দিতে পারবো না। তারপর কথাটা বলি, যদি তুমি মনে কষ্ট না পাও। জি ভাইয়া অবশ্যই। কথাটা হলো, তানহা তো এখন অনেক বড় হইতেছে। তুমি কখনো এমন কোনো আচরণ করো না যাতে তাহা বুঝতে না পারে যে তাহা তোমার পেটের সন্তান না। ভাইয়া আমি কখনো তো ওকে অন্যের সন্তান ভাবিনি। আমি যে ওর জন্মদাত্রী মা না, সেটা তো আমি কবেই ভুলে গিয়েছিলাম। আমি তো সবসময় ওকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছি। তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, তার জন্য এই কথাটা বলা। তবে তুমি যা করতেছো তার প্রতিদিন আমি কখনো দিতে পারবো না। আমি বুঝতে পেরেছি ভাইয়া, আপনি কোনো টেনশন করবেন না। ও কখনোই জানতে পারবে না যে আমি ওর পেটে ধরা মা না। যাক, শান্তি পেলাম কথাটা শুনে। বাবা, হ্যাঁ মা বলো। একটা কথা বলি। কি কথা মা বলো। আমার মা কোথায়? আচ্ছা তোমাকে আমি সুন্দর করে জুটি করে দিই। হ্যাঁ, আমার মা কোথায়? তোমাকে তো সুন্দর তুলি ছিল, তুলিটা সুন্দর করে জুটি করে দেই, পরে সেই থাকো। আমার মা কোথায় বলো না। তোমার মা কেন? ওই যে তোমার মা কাজ করতেছে। সত্যি করে বলো আমার মা কোথায়। মা তুমি এখন শুয়ে পড়ো। কি হয়েছে? কি ভাবছো তুমি? কিছু না, কিন্তু আসলে সংসার, আমাদের এই সংসার। কি হয়েছে আমাকে খুলে বলো তো। এখন তুমি একা, একসময় মা হবে। এখন বড় ভাইয়ের মেয়েকে তুমি বড় করছো। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তুমি এত টেনশন কেন করছো বলো তো? আসলে তোমার উপর আমার অনেক ভরসা আছে, তোমার জন্যই আজকের সংসারটা আমাদের সুখের। কিন্তু তারপরেও ভয় হয় জানো। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে। মনে করো যে ভবিষ্যতে তুমি মা হবে, তোমার সন্তান হবে, তোমার সন্তানের লালন পালন। আর এখন ভাইয়ের মেয়েকে লালন পালন করছো নিজের মেয়ের মতো করে। আসলে তোমার মতো বউ পেয়ে আমি অনেক সুখী। I'm so happy. বৌমা, বড় বৌমা মারা যাওয়ার পরে ছোট ছেলের বিয়ে দিয়ে তোমার বউ করে নিয়ে আসলাম বাসায়। তুমি সংসারটা যেভাবে আগলে রাখছো, সবাইকে দেখাশোনা করতেছো, তোমার প্রতি আমি অনেক খুশি। তোমার জন্য অনেক দোয়া থাকবে। আপনি সবসময় বাবা আমাকে এইভাবেই দোয়া করে যাবেন। আমি সবসময় যেন আপনাদেরকে এইভাবে সেবা যত্ন করে ভালোবেসে আপনাদের সাথে থাকতে পারি। সবসময় দোয়া থাকবে। ঠিক আছে বাবা, আপনি বসুন, আমি আপনাদের চা নিয়ে আসছি। তোমরা দুজনকে বলি, আমাদের সংসারটা এখন যেমন আছে, আমি না থাকলেও যেন ওইরকমই থাকে। আমি আজ আছি কাল নাই,
আমি বেঁচে থাকতে তোমরা জমি জায়গা বন্টন করে নাও, যেন আমি মারা যাওয়ার পরে তোমাদের ঝগড়াঝাটি না হয়। বাবা তুমি এটা নিয়ে টেনশন করো না, এটা দিবে ঠিকই করবে। বাবা তোমাকে বলা হয়নি, ভাইয়া এটাকে নিয়ে আমার সাথে বসছিল, আমাকে বলছে আমি কোনটা নিব, আমি কোনটা দোকান নিব, কোন জমিটা নিব, কোথায় কি আছে সব ভাইয়া আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। এবার আমার পছন্দ মতো নিতে বলছে, আমি পছন্দ মতো নিছি, ভাইয়া আমাকে সব কন্ট্রোল করে দিয়েছে। এটা নিয়ে তুমি টেনশন করবো না, আমি যেমন একজন আদর্শবান বাবা পাইছি, একজন আদর্শবান বাবা পাই গেছি। দাদা তুমি জানো বলো। কালকে ভালোবাসা দিব। ও ভালোবাসা দিবস, আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে কি করবা তোমরা? ভাইয়া কি করা যায় বলো? আচ্ছা কি করা যায় কি? ভাইয়া আপনাদের দুজনকে কোনো চিন্তা করতে হবে না, সবকিছু আমি দিচ্ছি, আপনারা শুধু সবাই টাইম মতো এসে পড়বেন।